মুখে কিচ্ছু বলতে হবে না, শুধু এই স্টেটমেন্টে একটা সই করে দাও। আরে বাবা, আপনি খুলে বলছেন না কেন? ও করেছেটা কি? মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলের বউ চারুলতা মুখার্জি আত্মহত্যা করতে গেছিলেন। এই হলো অ্যারেস্ট ওয়ারেন্ট। আপনাদের অভিযোগ যদি সত্যি হয় তাহলে নিয়ে চলুন আমায়। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কি বলছো তুমি? কি হয়েছে না জেনে ওদের কথা শুনে তুমি? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে প্রতিমা, আর এটা তো মিথ্যে নয়। আমি যা করেছি সেটা এই ধরনের একটা ভুলে ইন্ধন জোগাতেই পারে। না না শোনো, তোমরা ঠিক বলেছিলে প্রতিমা। আমি সবসময় আমার খারাপ লাগাটাকেই গুরুত্ব দিয়েছি, তাই আমার মতন একজন স্বার্থপর আত্ম অহংকারী মানুষের চরম শাস্তি পাওয়া উচিত। কি হলো, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? হ্যাঁ, হাত করা পড়াবেন না আমাকে? পড়ান। দরকার হবে না, আপনি আসুন। না বাবা, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কিন্তু যেতে তো আমাকে হবেই রে মা, কারণ এত বড় অভিযোগ মাথায় নিয়ে। বাবা, তোমার মনে হয় এগুলো সত্যি? তুমি চেনো না তোমার বড় মেয়েকে? চারু, চারু আমার মেয়ে। 10 মাস 10 দিন ওকে আমি পেটে ধরেছি। ওই কাজ করতে পারে না, তুমি বিশ্বাস করো, পারে না। আপনারা কি বলতে চাইছেন? আমরা মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে বলছেন, সব মিথ্যে, সব চক্রান্ত। কি মনে হয় আমরা বুঝি না? আমি আমার বাবাকে কোথাও যেতে দেব না। আপনারা জানেন আমাদের কাজে বাধা দেওয়ার ফল কি হতে পারে? আপনাদের প্রত্যেককে তুলে নিয়ে যেতে বাধ্য হব। তুলে নিয়ে যাব বললেই হলো? আমরা সারা গায়ের মানুষ এই মানুষটাকে ভগবানের মতো শ্রদ্ধা করি। আমরা জানি যে উনি এরকম কাজ কখনোই করতে পারেন না। শোনো শোনো শোনো, তোমরা কেউ এসবের মধ্যে জড়িও না। আমি বলছি জড়িও না। চড়াবো না মানে? ভুলটা জেনেও সবকিছু চুপচাপ এভাবে মেনে নেবো মাস্টার মশাই? এতগুলো বছর ধরে চুপ করে থাকার পর আমি হাড়ে হাড়ে টের পেয়েছি মাস্টার মশাই। তাই আপনার মান সম্মান বাঁচাতে যেদিন দুর্গাকে প্রথম আমি সাহায্য করলাম, সেদিন আমি বুঝতে পেরেছি আমিও মানুষ, চাইলে আমি অনেক কিছু করতে পারি। কিন্তু আজ তোমাদের কারোর কিছু করার নেই মানদা। হ্যাঁ, কারণ পাপ আমি করেছি, ফল আমাকেই ভোগ করতে হবে। শোনো, আমার কথাটা শোনো। ওদের কথায় বিশ্বাস করে নিজেকে ওদের হাতে সঁপে দিও না। আজ কোনো কিছু অস্বীকার করার জায়গায় আমি নেই প্রতিমা। আমি তো জানি আমি কি কত বড় অন্যায় আমি করেছি। তোমার থেকে বেশি যারা অন্যায় করেছে তাদের যোগ্যতা নেই তোমার বিচার করা। আমি মিহিরদা দিদিয়ার সাথে কথা বলবো, আগে জানি কি হয়েছে, তারপর। বড্ড বেশি কথা হচ্ছে এখানে। এরপর কিন্তু কি করবেন আপনি? কি করবেন আপনি? ওনাকে তুলে নিয়ে যাবেন, তাই তো? একদম তাই না, হতে দেব না। আমরাও দেখি ওনাকে এখান থেকে কি করে আপনারা নিয়ে যান। কিছুতেই নিয়ে যেতে দেব না মাস্টার মশাইকে। এসো তোমরা, আগে আমাদের উপর দিয়ে আপনাকে যেতে হবে। এসো সবাই। আরে আমাদের উপর দিয়ে যেতে হবে। কি হলো? এসো। এই থানায় একটা ফোন করে আরো ফোন পাঠাতে বলো তো, দেখছি এরা কি করে আটকায়। প্লিজ মিহিরদা, মিহিরদা প্লিজ ফোনটা তোলো। না 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 না, শোনো 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 শোনো, আমি হাত জোর করে তোমাদেরকে অনুরোধ করছি, আমার কথাটা একটু শোনো। তোমরা এটা করো না, সরে দাঁড়াও। দেখো, ওনারা যা বলছেন সেটা যদি সত্যি হয় তাহলে তো আমার চারুর খুনি আমি, তাই না? বলো। হ্যাঁ, আমার মেয়ে আজকে আমার জন্য মরতে বসেছে, আমার শাস্তি পাওয়া উচিত। একটু দয়া করে চুপ করো। না প্রতিমা, পাপ যখন করেছি তার প্রায়শ্চিত্ত করা দরকার, তাহলে তো। দেখো দেখো, তোমাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা একটু আমাকেও বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। তুমি এরকম কথা বলতে না, তুমি শোনো আমার কথাটা। প্রতিমা, আমার জন্য আমার মেয়ে নিজেকে শেষ করে দিতে গেছে, আমার জন্য। এটা জানার পর কার মাথা ঠিক থাকে? কার থাকে না তো? তাহলে কেন বাধা দিচ্ছ? তোমরা সরো, আমাকে যেতে দাও। আমি
আপনি যাবেন না। শোনো শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো, তুমি ভুল করছো। শোনো, তুমি ছেড়ে মাথা ঠিক হয়ে যেন শুনতেই চাইছেন না। দুর্গা দুর্গা, বাবাকে আটকা, বাবাকে আটকা। যাও যাও, কোথায় গেল, কোথায় গেল? এই, যাও। বাবা, বাবা, দিদিয়া তোর খুব বিপদ রে। তোর চোখের সামনে না এখন একটা পর্দা পড়ে আছে, তাই তুই কিছু বুঝতে পারছিস না তোর আশেপাশে কি ঘটছে। তোর জন্য ফাঁদ পাতা আছে। সূর্য তরুণী, তুই সেফ নোস। যখন তখন তোর সাথে যা কিছু হতে পারে। দুর্গার কথাগুলো সেদিন অতটাও গুরুত্ব দিইনি, ভুল করেছিলাম। ও ঠিক বলেছিল, খুব বড় একটা ফাঁদে পড়েছি আমি। মুখে কিচ্ছু বলতে হবে না, শুধু এই স্টেটমেন্টে একটা সই করে দাও। বাবাকে এর মধ্যে জড়ানো হচ্ছে কেন? আমার ভুলের শাস্তি আমার বাবা কেন পাবে? আর অভিরূপ মুখার্জি আজ আমায় কি বললেন এসব? আরও তো সবকিছু জট পাকিয়ে যাচ্ছে আমার। আমাকে ব্ল্যাকমেল করছেন বুঝতে পারছি, কিন্তু চারু, চারু, জেগে আছো তুমি? কি ভাবছো? আমার সাথে কথাও বলছো না? না না, ঠিক আছে, আমি চাই না তুমি এখন কথা বলো। তোমার এখন রেস্টের দরকার। আমি তো আছি তোমার কাছে। কি এত চিন্তা করছো? কোনো চিন্তা করো না। আমি জানি, আমি আন্দাজ করতে পারছি তুমি কি নিয়ে ভাবছো, কিন্তু কটা বাজে? অনেক বেলা হয়েছে তাই না? হ্যাঁ, তা তো হয়েছে। খেয়েছো কিছু? এই দেখো, চিন্তা করতে বারণ করলাম আর তুমি একটা ছেড়ে আরেকটা চিন্তা নিয়ে পড়ে গেলে। আমাকে নিয়ে তো তোমারও ভোগান্তির শেষ নেই না? হচ্ছিল, খুব টেনশন হচ্ছিল, কিন্তু এখন তোমাকে দেখে অনেকটা রিলিফড। তুমি এখন এখানে থাকবে? ইয়েস ম্যাম, আপনাকে ছেড়ে তো আমি কোথাও যাচ্ছি না। নো টেনশন। কাল রাত থেকে তো একইভাবে রয়ে গেছো মনে হয়। যাও না, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে এসো, হাত মুখ ধুয়ে এসো, যাও। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমার না ভীষণ ঘুম পেয়েছে, ঘুমোবো এখন। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমো। ডক্টর প্লিজ প্লিজ আসো। আসলে রাউন্ডে বেরিয়েছিলাম, তাই ভাবলাম দেখে যাই কি অবস্থা। কি বেটার তো? খুব তাড়াতাড়ি রিকভারি করেছেন, তবে বিপিটা বেশ হাই। কমপ্লিট রেস্টে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, ও বলছিল যে ওর ঘুম পাচ্ছে। তো ভালো তো, যত ইচ্ছে ঘুমোক। আর আপনি বাড়ি থেকে ঘুরে আসুন। না না ডক্টর, আমি এখানেই আছি। উনি যখন বলছেন যাও না, শুধু শুধু এখানে বসে থেকে কি করবে? আমি তো ঘুমাবো এখন। মিস্টার মুখার্জি, আপনার এখানে এখন কোনো কাজ নেই। আপনি বরঞ্চ বাড়িতে যান, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে পরে আসুন। যাও, আমি এখন ভালো আছি। আমরা তো আছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি রেস্ট নাও, ঘুমো, আমি আসছি। হ্যাঁ,
অভিরূপ মুখার্জি বাবার কথাটা কেন তুললো এটাই আমায় ভাবাচ্ছে এখন। একবার দুর্গার সাথে আমায় কথা বলতেই হবে, জানতেই হবে সবকিছু ঠিক আছে কিনা বাড়িতে। ওই ঈশ্বর চক্রবর্তীকে এমন পাঠ পড়াবেন, এমন রগান রগড়াবেন যেন মাসখানেক ধরে শুধু উঠতে বসতে রাম নাম জপ করে। শুধু রাম নাম কেন, অনেক কিছুই করবে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। লোকটা কিন্তু ঠেঁটা আছে, একটু ঝামেলা করতে পারে। থানায় গেলে সব বেরিয়ে যাবে। আপনি কি থানায় নিয়ে গিয়ে কিছু করার প্ল্যান করেছেন নাকি? হ্যাঁ মানে আবার কি? লোকটার রেপুটেশন ভালো, এটাকে ইস্যু করে কিছু লোকজন কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। যা করার থানার বাইরে করবেন। এই কতটা কি করব স্যার? সেটাও কি আমি বলে দেবো আপনাকে? না না, ঠিক আছে বুঝেছি। হ্যাঁ, সময় কম, যা করার তাড়াতাড়ি করবেন, আর কাজটা হয়ে গেলে আমায় খবর দেবেন। ওকে স্যার, ওকে। এই গাড়িটা ডান দিকে ঘোরা। কি এদিকে কোথায় যাচ্ছেন? এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এটা তো থানার রাস্তা নয়। সব কাজ কি থানায় হয় ঈশ্বরবাবু? মানে কেউ টেললে যে পা দিলে যে ছোবলটা খেতেই হবে, সেটা তো আপনার আগেই জানা উচিত ছিল মাস্টার মশাই। কোথায় যাচ্ছেন ম্যাডাম? এই অবস্থায় আপনি বেড থেকে উঠেছেন কেন একা একা? আমি মানে আমার একটু কি দরকার আমাদের বলুন, আমরা নাচকে বলে দিচ্ছি। আমি পারবো, আমার আসলে বাইরে একটুখানি। ওটা তো পারবেন না ম্যাডাম, আপনার শরীর খারাপ দেখে আমাদের বারবার করে সাবধান করে দেওয়া হয়েছে, আপনাকে দেখে রাখতে বলা হয়েছে। আপনি জোর করলে আমাদের সমস্যায় পড়তে হবে, প্লিজ বোঝার চেষ্টা করুন। নিজেদের মান সম্মান ফিরে পেতে গিয়ে যে সোনার খাঁচায় ঢুকে গিয়েছি সেটা আমি প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছি। এখানে আমাকে নজরবন্দি করে রাখা হয়েছে, কোনোভাবেই এখান থেকে বেরোতে পারবো না আমি। কিন্তু কিন্তু একটা ফোন তো আমাকে করতেই হবে। আচ্ছা, এটা কি অভিরূপ মুখার্জিরই কাজ নাকি মিহির? ম্যাডাম প্লিজ আপনি বেডে চলুন। আপনি একটু সিস্টারকে ডেকে দিন তো, আমার দরকার আছে। এই তুমি যাও তো, সিস্টারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। চলুন ম্যাডাম চলুন, আসুন। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি নিজে যখন উঠে এতটা হাসতে পেরেছি, আমি নিজেই বাকিটা যেতে পারবো। ছাড়ুন। তবু ম্যাডাম এটা আমাদের ডিউটি, বুঝছেন না কেন? আসুন আসুন, বসুন। দেখুন সব খুলে টুলে ফেলেছেন, হাতের কাছেই তো বেলটা ছিল, বাজালেন না কেন ম্যাডাম? আপনি নিজেই কষ্ট করে উঠতে গেলেন, দেখুন দেখি কি অবস্থা। আমাকে কি এখন আপনাদের এইসব প্রশ্নের উত্তর দিতে হবে না? না না প্লিজ ম্যাডাম, আপনি রেস্ট করুন। ওই তো সিস্টার এসে গেছে। সিস্টার দেখুন তো কি সমস্ত খুলে ফেলেছি। দেখুন লাইন খুললো কি করে? একটা কিছু হয়ে গেলে স্যার আমাকে আস্ত রাখবেন না। দেখি আস্তে আস্তে দেখি। আপনার কাছে ফোন আছে? থাকলে আমায় একটু দিন না, খুব জরুরি দরকার। দিন না। আছে কিন্তু দিন না, আমার সত্যিই খুব জরুরি দরকার। ম্যাডাম কথা বলে নিন, আমি 5 মিনিট পর আসছি।
ও দুর্গা কিছু ভাবলি রে? বাবাকে কি করে ফিরিয়ে আনবি বলতো? মা 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 বাবার কথা ভাবতে ভাবতে তো দিদি আর কথা মাথা থেকে বেরিয়ে গেছে। ওরা যেটা বলে সেটা যদি সত্যি হয়, মা মা সত্যি সত্যি দিদি আর কোনো বিপদ হয়নি তো? না না না, আমি বিশ্বাস করি না, আমার চারু এরকম কোনো কাজ করতে পারে। আমি মা আমিও বিশ্বাস করি না, কিন্তু আমাদের চোখের সামনে থেকে সূর্যতরণ থেকে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল, আর রিয়াদি যেভাবে ফোনে কথা বলছিল আমার মনে হচ্ছিল যে সত্যি সত্যি দিদি আর কোনো। মা তুই এসব বলিস না, আমার সব গুলিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে আমার তো সব দিক দিয়ে গন্ডগোল তো একটা আছেই মা। দিদিয়ার সাথে একবার কথা বলতে পারলে সব জট খুলে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যে করেই হোক আমি বাবাকে ফিরিয়ে আনবই। কে ফোন করলো? তাড়াতাড়ি দেখ 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 দেখ। হ্যালো হ্যালো মিঠি। চুটকি আমি। দিদিয়া, দিদি তুই? মা দিদি তুই ঠিক আছিস তো? তোরা সবটা জানিস? হ্যালো চুটকি। আমি মা, আমরা কেউ ভাবতে পারিনি এটা সত্যি হতে পারে। আরে আমার কথা বাদ দে, তুই মা তোরা ঠিক আছিস তো? এই বাবা কেমন আছে? এই বাবা কোথায় রে? আমি একটা কথা জিজ্ঞেস করবো তোকে, কেন এটা করতে গেলি তুই? মানে বাবার কথা তোর এতটা খারাপ লাগলো, এতটা অপমানিত হলি যে তুই নিজেকে শেষ করে ফেলতে গেছিলিস? চুটকি তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কথা ঘোরাস না দিদিয়া, বাবার ওপর রাগ করে তুই। আমি মানছি বাবা ঠিক কাজ করেন, কিন্তু বাবার ওপর অভিমান করে তুই তো আরো বড়। চুটকি কে তোকে এসব কথা বলেছে? হ্যালো চুটকি, কথা বলছিস না কেন? কি বলবো দিদিয়া, বাবা বেশি কষ্ট পেয়েছিল তোকে কষ্ট দিয়ে। তোকে একবার চোখের দেখা দেখবে বলে তোর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিল, আর তুই 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 একটু অপেক্ষাও করতে পারলি না? চুটকি আমার কথা বিশ্বাস কর, কোথাও একটা মারাত্মক ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ রে, ঘটনাটা অনেক কিছু ঘটেছে, কিন্তু তুই যেটা বলছিস সেটা সত্যি নয়। কেন? তুই সুইসাইড করতে যাসনি? আমি সুইসাইড? তোরা কি সব? বাবা কোথায়? ফোনটা দে বাবাকে, আমি কথা বলছি, তুই দে আমাকে। বাবা নেই। নেই মানে? তোর শ্বশুর মশাই বাবার নামে কেস করেছে, তোর আত্মহত্যার জন্য নাকি বাবা দায়ী। বাবাকে থানায় ধরে নিয়ে গেছে। কি বলছে ও? মা আছে সামনে, তুই মায়ের সাথে কথা বলবি? পরে বলবো, আগে বাবার ব্যাপারটা আমায় দেখতে হবে। শোন, তোকে বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি কিছু একটা করে বাবাকে ফিরিয়ে আনবো। ব্যাপারটা অনেক জটিল ছোটকি, তুই পারবি না। জল অনেক দূর গড়িয়ে গেছে, আমি বুঝতে পারছি। আমি দেখছি কি করা যায়। তুই চিন্তা করিস না, মিহির আছে আমার সাথে। হ্যালো হ্যালো দিদি। কি বললো রে? আমি পরিষ্কার কিছু বুঝতে পারলাম না মা। আমার সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু এটুকু বললো যে ও দেখছে। ও আর কি দেখবে? আজকে ওর একটা ভুলের জন্য তো তোদের বাবা এতখানি শাস্তি পাচ্ছে। তবে তুই দেখে রেখে সে জন্য ওকে শাস্তি পেতেই হবে ওকে। মা এসব করা কি খুব দরকার ছিল বাবা? প্রশ্ন করছো আমায়? করছি কারণ আরো একবার তুমি আমার জন্য ওয়েট না করে নিজের স্টেপ নিলে। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম, তাহলে কেন তুমি আমার উপর একটু ভরসা করতে পারলে না? প্রশ্নটা নিজেকে করো মিহির।
কথা দিয়ে কথা রাখার আগেই অনেকগুলো ভুল করেছো তুমি। কিসের জন্য ভরসা করবো তোমায়? তোমার যেগুলো ভুল মনে হচ্ছে সেগুলো আমি ঘাসে মুখ দিয়ে চলি না মিহির। বেশ বুঝতে পারছি দিনকে দিন তুমি ওই চারুলতার সাথে আরো বেশি করে জড়িয়ে পড়ছো। যতই আন্ডার এস্টিমেট করি না কেন, যে মেয়ে আমার অন্দরমহলে এসে ঢুকেছে তার মধ্যে কিছু তো আছে, আর সেটা আমার পক্ষে বিপজ্জনক। তোমার কি মনে হয় সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই? তোমার মাথা এখনো কাজ করছে নাকি মিহির? চলছো তো মনের কথা। যদি এতটুকু চিন্তা করতে, বোধ কাজ করতো, তাহলে বুঝতে পারতে ওকে থামাতে না পারলে কতটা বিপদ আছে। কিন্তু এই কাজটা ঠিক হলো না। এর জেরে কিন্তু জল অনেক দূর গড়াতে পারে। জল অনেক দূর গড়িয়েছে বলেই তো এবার মুছে দিতে হবে। যাকে অনেক কথা বলেছো, আমার কাছে কৈফিয়ত নেওয়া আছে। যাও তোমার চারুকে সামলাও। কিন্তু আমাদের কথা হয়ে গেছে মিহির। চারুলতার মুখ তো বন্ধ করেছি, ভালো চাপে আছে। এখন ঈশ্বর চক্রবর্তীর কিছু হওয়া মানে চারুলতাও গেল।